বাজেন্ডে আপনি একবার বাইরের কান্ট্রিতে খেয়াল করেন। বাইরের কান্ট্রিতে একটা ছেলে যখন একটা মেয়েকে পটায়, একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে ফেলে, সর্বপ্রথম সেই খবরটাই সে দেয় তার বাবাকে। আর তার বাবা অ্যাপ্রিশিয়েট করে বলে, ও বাবা তুমি অনেক ভালো কাজ করেছো, তুমি ওই মেয়েটাকে কবে নিয়ে আসতেছো বাসায়, এই নাও টাকা, এই নাও পয়সা। ওই মেয়েটাকে নিয়ে চাইনিজ রেস্টুরেন্টে, বড় বড় রেস্টুরেন্টে খাইতে যাও, ঘুরো, ফুর্তি করো, আমোদ করো। আর আব্বা আপনি কেমন মানুষ, বাংলাদেশে এখন মনে হচ্ছে আমি জন্মগ্রহণ করে বড় পাপিষ্ট বান্দা হিসেবে চিহ্নিত হলাম। আপনার মতো এরকম ব্যাকডেটেড বাবা পেয়ে আমি প্রেগনেন্ট, গর্বিত না। আব্বাজান আমি আউলায় যাচ্ছি। আব্বাজান আব্বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান আপনি কোথায় যাচ্ছেন আর কেমন আছেন? আছি, ভালো আছি। আমি খেতে যাচ্ছি কাজ করতে। আর তুমি এরকম কে এত খুশি খুশি লাগতেছে? আব্বাজান আমি তো খুশিতে আত্মহারা। আব্বাজান আমি বলেছিলাম না আপনার এই ছেলের জন্য আপনাকে আর কোনোদিন কষ্ট করতে হবে না। হ্যাঁ, এতদিন ধরে আপনাকে কষ্ট দিয়ে আসছি, আর আপনাকে কষ্ট দিতে চাই না। আব্বাজান আমি নিজের একটা ব্যবস্থা করে ফেলেছি। আব্বাজান আমি জানতাম তুমি আমার মুখটা উজ্জ্বল করবে। ইয়েস আব্বাজান। আমি তোমাকে যতই পাগল ছাগল বলি না কে, তুমি তো আমার ছেলে। তো চলো বাবা, তোমার কি চাকরি জানি হলো? চাকরি? আব্বাজান এটা আপনি কেমন কথা বললেন? আর চাকরি, একটা ছেলে মানুষ যদি চাকরি পায় সেজন্য কি তার বাবা মায়ের মুখ উজ্জ্বল হয়? আর মুখ উজ্জ্বল হয় বিভিন্ন কারণে। মুখে ফেয়ার এন্ড লাভলি মাখলেও তো মুখ উজ্জ্বল হয়, তাই বলে সেই উজ্জ্বলতা এই উজ্জ্বলতার মধ্যে বিশাল ডিস্টেন্স। আপনাদের কে বোঝাবে? আর কিসের সাথে কি পান্তা ভাতে ঘি, কিসের সাথে কি মেলাচ্ছেন? আব্বাজান তাহলে এত খুশি কে, কি হয়েছে? আব্বাজান আমি একটা মেয়ে পটিয়েছি। ইয়েস আব্বাজান, এতদিন সিঙ্গেল ছিলাম, এখন তোমার এই ছেলে মিঙ্গেল হয়েছে, আমার একটা গার্লফ্রেন্ড আছে। আপনাকে বলেছিলাম আবার বিয়ের জন্য পাত্রী খুঁজতে, আপনি কষ্ট করেছেন, আপনি পারেননি। দিন শেষে বাবা হিসেবে ব্যর্থ একটা সিঙ্গেল ছেলেকে মিঙ্গেল করতে, বিয়ে দিয়ে ডাবল করে দিতে। সেই নিজের ব্যবস্থাটা আমি নিজেই করেছি। আর বিয়ের জন্য মেয়ের কি অভাব পড়েছে নাকি দেশে? আমি একটা মেয়েকে পটিয়ে গার্লফ্রেন্ড বানিয়েছে, এখন তাকে নিয়ে ড্যাং ড্যাং করে বিয়ের পিড়িতে বসে। আচ্ছা বাবা, তোমাকে লজ্জা করে না? তুমি তোমার বাবাকে এইগুলো বলো। আব্বাজান কিসের লজ্জা? আপনার লজ্জা করে না বাবা হিসাবে? আপনি যে একটা ছেলেকে বিয়ে দিতে পারেন না, হ্যাঁ? আপনার কি লজ্জা লাগে না? লজ্জা, হ্যাঁ লজ্জা। এ লজ্জা কার? আর আপনি আমার প্রাপ্তবয়স্ক হয়েছে তারপরে বিয়ে দিচ্ছেন না। এরপর যদি আমি বিয়ের নেশায় পাগল হয়ে পরকিয়া করি, অন্যের মেয়েদের পিছনে ছুটি, মেয়েদেরকে ডিস্টার্ব করি, প্রিচিং করি, কদিন পর থানা হাজতে জেল খাটবো, তারপরে পরকিয়া করে বদনামের বাড়িঘর করে ফেলবো, আর আপনার তখন লজ্জা কোথায় থাকবে? বাবা হিসাবে আপনি লজ্জিত হবেন না? হ্যাঁ, বিয়ে দেন না আবার বড় বড় লেকচার। হ্যাঁ আচ্ছা বাবা, সেটা তো বড় কথা নয়। তুমি গার্লফ্রেন্ড পড়েছে, এটা বাবার একটু বলে, আমি তোমার বাবা না তো? আর এটা বলেছি তো কি আছে? হ্যাঁ, এটা কথা বলো। আপনি একবার বাইরের কান্ট্রিতে খেয়াল করেন। বাইরের কান্ট্রিতে একটা ছেলে যখন একটা মেয়েকে পটায়, একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে ফেলে, সর্বপ্রথম সেই খবরটাই সে দেয় তার বাবাকে। আর তার বাবা অ্যাপ্রিশিয়েট করে বলে, ও বাবা তুমি অনেক ভালো কাজ করেছো, তুমি ওই মেয়েটাকে কবে নিয়ে আসতেছো বাসায়, এই নাও টাকা, এই নাও পয়সা। ওই মেয়েটাকে নিয়ে চাইনিজ রেস্টুরেন্টে, বড় বড় রেস্টুরেন্টে খাইতে যাও, ঘুরো, ফুর্তি করো, আমোদ করো। আর আব্বা আপনি কেমন মানুষ, বাংলাদেশে এখন মনে হচ্ছে আমি জন্মগ্রহণ করে বড় পাপিষ্ট বান্দা হিসেবে চিহ্নিত হলাম। আপনার মতো এরকম ব্যাকডেটেড বাবা পেয়ে আমি প্রেগনেন্ট, গর্বিত না। আব্বাজান আমি আউলায় যাচ্ছি। আব্বাজান আপনার কথা শুনে বাইরের কান্ট্রিতে বাপ ছেলের সম্পর্ক বন্ধুর মতো। ছেলে যখন বাবাকে এসে বলে, ও বাবা এই মেয়েটাকে আমার পছন্দ, দেখো তো কেমন হয়েছে। বাবা মুস্কি হেসে বলে, ও বাবা রে মেয়েটা তো অনেক সুন্দর, তুমি কেমনে পটাইছো আমাকে একটু বলো। তাহলে কতটা আপডেট হলে একটা ছেলে আর তার বাবার সাথে এরকম একটা মজবুত বন্ডিং হয়। আর আপনি আমার এমন বাবা, মেয়ের কথা শুনে আপনার গায়ে যেন অ্যালার্জি চলে আসলো। আচ্ছা বাবা, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে। তা আজ থেকে তুমি আমার বন্ধু ভাবতে পারো। আব্বাজান এটা একটু কি বললেন? আমি তো খুশিতে আত্মহারা। আব্বাজান সত্যি আপনাকে এখন আমার প্রেগন্যান্সি গর্ব ফিল হচ্ছে। বাবা একটা কাজ করা যায় না? কি আব্বাজান? আমরা দুই বন্ধু আজকে যাই, একসাথে দুই বন্ধু বিয়ে করি। এটা কেমন কথা? আব্বাজান আপনি তো একটা লুচ্চামির কথা বললেন। আব্বাজান আপনার ছেলে বিয়ে করতে চায়, এই সিঙ্গেল ছেলেটা, আর আপনি তো বিয়ে করেছেন অনেক আগে। তোমার আম্মা তো বলো নাই? আম্মা
তোমার আমার বয়স হয়েছে না। ও লারে লাপ্পা আকাশ ভরা তারা, আমাদের বাপ বেটার সম্পর্কের হোগা মারা সারা। মানে আপনার কাছ থেকে আমি এসব শিখবো? তার মানে দ্বিতীয় বিয়ে করতে হবে? হ্যাঁ, এগুলো শিখবো? আর যান, আপনি যেখানে যাচ্ছেন সেখানে চলে যান।